ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে কথা বলবো কোইনবেজ নিয়ে। একটা পূর্ণাঙ্গ কোইনবেজ অ্যাকাউন্ট ভেরিফাই করে কিভাবে খুলবেন, তো সেটা নিয়ে আজকে কথা বলবো। আপনারা জানেন যে ক্রিপ্টোকারেন্সি লেনদেনে যে কোইনবেজ যে আছে, কোইনবেজটা এখানে আপনি বিটকয়েন আছে, লাতুশি কয়েন আছে, লাইট কয়েন আছে, আরও বিভিন্ন ধরনের কয়েন আছে। যে ক্রিপ্টোকারেন্সি যে কয়েনগুলো আছে বা যে ট্রানজ্যাকশনগুলো হয়, এগুলা কোইনবেজ দিয়েই হয়। তো এই গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টটা কিভাবে আপনি ভেরিফাই করে আপনার যে পাসপোর্ট, ন্যাশনাল আইডি কার্ড বা ড্রাইভিং লাইসেন্স, যেটা দিয়ে ভেরিফাই করে আপনারা একটা ভেরিফাইড বিটকয়েন অ্যাকাউন্ট কিভাবে খুলবেন সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো। তো চলুন শুরু করা যাক। তার আগে বলে নিই, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবেন। তো চলুন শুরু করা যাক। তো তার জন্য আপনাদের প্রথমেই কি করতে হবে, প্রথমে আপনাদের যে coinbase.com এটাতে ঢুকতে হবে। তো আপনাদের যে ক্রোম ব্রাউজার আছে, ফোনে যদি করেন, ফোনে আপনাদের ক্রোম ব্রাউজার এটাকে ডেস্কটপ ভার্সন করে নেবেন। তো আর যদি ল্যাপটপে বা কম্পিউটারে করেন তাহলে তো কোনো সমস্যাই নেই। তো আপনারা ওইটা ওইভাবেই করতে পারবেন, ওখানে কোনো ঝামেলা নেই। তো প্রথমে আপনাদের ঢুকতে হবে এই coinbase.com, যে সেটা আপনাদের ক্রোম ব্রাউজার বা যে কোনো ব্রাউজার, ওটা ডেস্কটপ ভার্সন করে নেবেন। তো আমি ফোন দিয়ে করছি, তো ফোন দিয়ে আপনাদের দেখাই দিচ্ছি। প্রথমে এটাকে আমি ডেস্কটপ ভার্সন করে নিলাম। তো একটা ডেস্কটপ মোড চলে আসবে। আসার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। যেহেতু আপনাদের কোনো অ্যাকাউন্ট থাকবে না, তো আপনাদের যে গেট স্টার্ট লেখা আছে দেখেন নিচে, বা আপনারা এখানেও যদি ক্লিক করেন 3 ডট মেনুতে, তো এখানে দেখবেন যে আপনাদের আছে সাইন ইন আর গেট স্টার্ট। তো আপনারা ফার্স্টেও গেট স্টার্টে ক্লিক করেও করতে পারবেন, বা ওই 3 ডট মেনুতে ক্লিক করেও গেট স্টার্টটা পেয়ে যাবেন। তো প্রথমে আমরা কি করব, গেট স্টার্টে ক্লিক করে দিব। এখানে এই যে দেখতেছেন, এখানে ক্লিক করে দিব। তো আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে আপনার তিনটা জিনিস আসবে। একটা হলো আপনার নাম দিতে হবে, এখানে ফার্স্ট নেম লাস্ট নেম দিতে হবে, তারপরে ইমেইল অ্যাড্রেস, তারপরে একটা পাসওয়ার্ড দিতে হবে। তো আমি প্রথমে আমার নামটা দিয়ে দিচ্ছি। তো যদি আমার অ্যাকাউন্ট আছে, তো আমি অন্য নামে অ্যাকাউন্ট খুলবো। তো আমি আপনাদের দেখানোর জন্য মূলত করা হচ্ছে। আমার কোইনবেস অ্যাকাউন্ট আছে, যে ওইটা ভেরিফাইড করা। তো আমি এখানে একটা নাম দিয়ে দিতেছি, তো আমি অন্য জনের নামে একটা অ্যাকাউন্ট খুলতেছি, মানে আমার কাজিনের নামে। তো আমি এখানে একটা আমার ইমেইল দিয়ে দিব। তো আমি যদি আমার ইমেইল দেই, এখানে একটা ইমেইল দিয়ে দেই। আমি ইমেইল দিয়ে দিলাম আমার। তো তারপরে ইমেইলটা আমি দিয়ে দিচ্ছি gmail.com। তো ইমেল দেওয়ার পরে এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটা অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড দিবেন। এখন যদি স্ট্রং না দিতে পারেন, তো পরে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন, এটার কোনো সমস্যা না। তো আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড দিয়ে দিলাম। আমি এখানে পাসওয়ার্ড দিছি, দেখেন পাসওয়ার্ড কিন্তু ব্লু কালার, মানে হলুদ কালার হয়ে আছে আর কি। তো এটাকে আপনার গ্রিন কালার করে দিতে হবে, মানে এটা স্ট্রং হয়নি এখনও। তো আমি স্ট্রং করে দিতে হবে পাসওয়ার্ডটা। তো পাসওয়ার্ডটা কিন্তু আপনার অবশ্যই স্ট্রং করে দিতে হবে, পাসওয়ার্ড যেন না হয়। তো আমি আবার পাসওয়ার্ডটা দিই। তো দেখেন আমি আবার পাসওয়ার্ডটা দিচ্ছি। হ্যাঁ, তারপরেও কিন্তু পাসওয়ার্ডটা আমার স্ট্রং হয়নি, আরও স্ট্রং করতে হবে। তো যা হোক, সমস্যা নাই, সেটা সমস্যা না। আমি গুগলে এটা সেভ করে নিলাম, না স্ট্রং হয়ে গেছে, পাসওয়ার্ডটা স্ট্রং হয়েছে। আমার পাসওয়ার্ড যেটা দিয়েছি স্ট্রং পাসওয়ার্ড, এরকম আসবে আপনাদের। তারপরে আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে যে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। তো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পরে দেখেন একটু ওয়েট করতে হবে, লোডিং হচ্ছে। তো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে দেখেন একটা ইন্টারফেস আসবে, মানে আপনাদের অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে। তো আমার অ্যাকাউন্টটা কিন্তু খোলা হয়ে গেছে। আমার যে মেইল আছে, মেইলে একটা ভেরিফিকেশন কোড গেছে। তো আমি আমার যদি মেইল চেক করি, দেখেন মেইলে যদি যাই, তো এই যে আমার মেইলে কিন্তু ভেরিফিকেশন কোডটা চলে আসছে। তো দেখেন এখানে কিন্তু কোডটা চলে আসছে। সাথে সাথে আপনাদের মেইলে একটা ভেরিফিকেশন কোড না, একটা লিঙ্ক দিবে। সরি, আমি বলতেছি এখানে ভেরিফিকেশন লিঙ্ক দিবে। তো আপনাদের ওই লিঙ্ক থেকে ঢুকতে হবে। তো আমি এই লিঙ্কে ঢুকে পড়লাম। তো লিঙ্কে ঢোকার পরে এখানে আপনাদের ফোন নাম্বার ভেরিফাই করতে বলবে। যাই হোক, সেটাই আর কি, আমি অবশ্যই জানি। তো আমি আমার ফোন নাম্বারটা মনে নাই, তো আমি ফোন নাম্বারটা দেখে নেই। এখান থেকে কপি করে নিতে হবে।
তো ফোন নাম্বার, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, এগুলো আমার আগেই করা উচিত ছিল। তো যাই হোক, আমি আমার ফোন নাম্বারটা এখান থেকে কপি করে নিলাম, কপি করে এখানে আমি পেস্ট করে দিচ্ছি ফোন নাম্বারটা। তো আপনাদের যে ফোন নাম্বারটা, যেটা কিন্তু খোলা রাখতে হবে, ওখানে কিন্তু ভেরিফিকেশন কোড যাবে। তো ফোন নাম্বারটা কিন্তু দিয়ে দিলাম, তারপরে সেন্ড কোড এখানে ক্লিক করে দিব। দেখেন একটু ওয়েট করতে হবে, ফোনে আমার একটা ভেরিফিকেশন কোড চলে আসবে। এই যে আমার ফোনে কিন্তু ভেরিফিকেশন কোডটা চলে আসছে। তো আমি এটা কপি করে নিলাম, কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি। তো ভেরিফিকেশন কোডটা কিন্তু আমি পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে দেখেন এটা ভেরিফাই হয়ে যাবে। এটা মানে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন করে দেওয়া হলো। তো এরা কিন্তু খুব, মানে আপনাকে কি বলবো, মোটামুটি এরা খুব সেন্সিটিভ আর কি। আপনি কোনো কিছু চাইলেই হ্যাকিং টিপস এখানে ফলো করতে পারবেন না। তো যাই হোক, আমার কিন্তু হয়ে গেল। তো এখানে বলতেছে যে মানে আপনি যে ধরেন আপনার যে কোনো লাইট কয়েন, বিটকয়েন যে কোনো, এখান থেকে আপনি লিঙ্ক কেমনি ক্রিয়েট করবেন, তো তার জন্য বলতেছে। তো এখানে এটা হলো ওয়েবসাইটের মাধ্যমে আপনারা কেমনে লিঙ্ক, মানে আপনাদের যে কয়েন আছে, কয়েনবেজের যে লিঙ্কটা, এটা আমি ডেস্কটপ মোড করে নিই, তাহলে ভালো হবে। তো দেখেন আমার কিন্তু অ্যাকাউন্টটা খোলা হয়ে গেল। অ্যাকাউন্ট কিন্তু আমার খোলা হয়ে গেছে, ভেরিফাই করে ফেলছি, মানে ফোন নাম্বার ভেরিফাই করে ফেলছি। আইডি ভেরিফিকেশনটাও আমি দেখাচ্ছি, ভিডিওটা অনেক বড় হবে মোটামুটি। তো দেখেন আপনার যদি এখানে কয়েনের সবগুলো কয়েন দেখতে পারবেন। এখানে যদি আমি আপনাদের জুম করে দেখাই, দেখেন বিটকয়েন আছে, বিটকয়েন, তারপরে ইথিরাম, তারপরে লাতুশি কয়েন, সব কয়েনই মোটামুটি এখানে আছে। সব কয়েনই আপনি লেনদেন করতে পারবেন। আপনি চাইলে কাউকে সেন্ড করতে পারবেন, বা চাইলে আপনি রিসিভও করতে পারবেন। এই টাকাগুলো কাউকে, ধরেন আপনি কোনো ওয়েবসাইট থেকে বিটকয়েন নিলেন, নিয়ে আপনার বিটকয়েন ওয়ালেটে নিয়ে তারপরে কাউকে আপনি বিটকয়েনটা দিয়ে আপনার বিকাশ বা রকেটে যেভাবে হোক আপনি টাকাটা নিয়ে নিতে পারবেন। তো যাই হোক, আপনার যে বিটকয়েন ওয়ালেট অ্যাড্রেসটা কোথায় পাবেন? অ্যাড্রেস পাওয়ার জন্য আপনাকে যেতে হবে এই যে কিউআরসি কোড যে আছে এখানে, দেখেন, অ্যাড্রেস পাওয়ার জন্য কি করতে হবে, যে আপনি যে এখানে দেখতে পাচ্ছেন ম্যান আইকনটা, এই ম্যান আইকনটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে সেটিংস আছে, এখানে সেটিংস পাবেন, সেটিংসে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে আপনার সব ইনফরমেশন চলে আসবে। এখানে কিন্তু সব ইনফরমেশন আপনার চলে আসছে। তো আমি আগে আইডি ভেরিফিকেশনটা দেখাইতেছি আপনার, যে আইডি ভেরিফিকেশন কেমনে করবেন। তো ওখানে আপনি প্রথমে কি করলেন, আপনার ম্যান আইকনে গেলেন, তারপরে আপনার যে আছে ওই আপনার কি বলে, আপনার সেটিংস আছে, সেটিংসে গেলেন। সেটিংসে যাওয়ার পরে দেখেন এরকম ইন্টারফেসটা আসবে। আসার পরে নিচে চেঞ্জ ইউর লিগাল নেম বাই ভেরিফাই ইউর আইডি ডকুমেন্ট, এখানে আপনার যে নেম দিছেন ওই নেমের যে আইডি কার্ডটা আছে, ওইটা আইডি কার্ড দিয়ে আপনি এটা ভেরিফাই করতে পারবেন। ভেরিফিকেশন করলে আপনার ট্রানজ্যাকশনে কোনো সমস্যা হবে না, এটাই হলো সুবিধা। তো এখানে ক্লিক হেয়ারে যদি ক্লিক করেন, আপনি ক্লিক হেয়ারে ক্লিক করার পরে দেখেন এখানে আপনি 3টা জিনিস চাবে, মানে 3টা জিনিস দিয়ে আপনি ভেরিফাই করতে পারবেন। একটা হলো পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ন্যাশনাল আইডি কার্ড। তো আমাদের যেহেতু যদি যার মানে পাসপোর্ট নাই, ড্রাইভিং লাইসেন্স নাই, তো অবশ্যই যারা 18 বছরের উপরে তাদের তো অবশ্যই ন্যাশনাল আইডি কার্ড আছে। আপনি ন্যাশনাল আইডি কার্ডে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে অ্যাকাউন্ট কেমনে উঠাবেন, আপনার কম্পিউটার থাকলে কম্পিউটারে ওয়েবক্যাম দিয়ে দেখাইতে পারেন, তারপরে মোবাইল থাকলে মোবাইল ক্যামেরা দিয়ে দেখাইতে পারেন, অথবা আপনি যদি আগে থেকে ছবি উঠাই রাখেন ওই ফাইলটা আপলোড করে দিলে হবে। তো আপনি যদি ক্যামেরা দিয়ে উঠাতে চান, এখানে ক্লিক করে দিবেন, ক্যামেরাতে ক্লিক করে দিয়ে দেখেন আমি দেখাইতেছি। তো এখানে যদি ক্লিক করেন, এখানে একটা ভেরিফিকেশন আসবে, এখানে আপনার ফোনে একটা লিঙ্ক আসবে, ওই লিঙ্কে ক্লিক করে ওখানে ক্লিক করলে আপনার যে আছে ফোনের ক্যামেরা অন হয়ে যাবে। ক্যামেরা অন হইলে আপনার যে 2টা আছে, মানে আপনার আইডি কার্ডের ফার্স্ট যে ফ্রন্ট পেজ আছে ওইটার ছবি উঠাবেন, তারপরে ব্যাক পার্টের ছবি উঠাবেন, উঠায় ওটা আপলোড করে দিবেন। তারপরে স্টেপটা দেখাইতেছি। তো আপনার যে আছে বিটকয়েন অ্যাড্রেসের ওয়ালেটটা কেমনে খুঁজে পাবেন? ওয়ালেট খুঁজে পাওয়ার জন্য আপনাকে যেতে হবে, আমি দেখাইতেছি, একটু ওয়েট করেন। হ্যাঁ, এখানে যদি যাই আমি, দেখেন আপনার যে প্রথমে যে ফ্রন্ট পেজটা, আপনার পেজ আছে, মানে মূল পেজটা, হোম পেজ। এই হোম পেজে এখানে ধরেন আপনি নেবেন, বিটকয়েন নেওয়ার জন্য বিটকয়েনে ক্লিক করে দেবেন।
দেখেন বিটকয়েন ক্লিক করে দেওয়ার পরে এখানে যদি সেন্ড করেন তাহলে আপনি যার ওয়ালেট আছে ওয়ালেটের অ্যাড্রেসটা নিয়ে সেন্ড করতে পারেন। যেহেতু আমরা রিসিভ করব, রিসিভ করার জন্য এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে দেখেন এই যে এখানে আমাদের ওয়ালেট অ্যাড্রেসটা চলে আসছে। ওই ওয়ালেট অ্যাড্রেসটা আমরা কপি করব, যেটা এখানে কপি আছে, এই যে এখানে কপি করলে কপি হয়ে যাবে। এই অ্যাড্রেসটা আমরা যে মানে ওয়েবসাইট বা অ্যাপ থেকে কাজ করে টাকা নিব ওখানে পেস্ট করে দিয়ে সেন্ড করে দিলে ওইটা আপনাকে দেখানো হয়েছে ওয়েবসাইটের মাধ্যমে। তো এখন আমি আপনাদের দেখাবো আপনার যে আছে মানে অ্যাপ আছে কোইনবেস অ্যাপ, অ্যাপের মাধ্যমে আপনারা কেমনে ট্রানজ্যাকশন করবেন বা লিঙ্ক ক্রিয়েট করবেন। আপনার যে কোইনবেস বা যেটাই হোক, লাইট কয়েন হোক বা ইথিরাম হোক, সেটা ওয়ালেট অ্যাড্রেস কেমনি ক্রিয়েট করবেন সেটা আমি অ্যাপের মাধ্যমে দেবো। তো তার জন্য প্রথমে আপনাকে গুগল প্লে স্টোরে চলে যেতে হবে, কোইনবেস নামে সার্চ করতে হবে। সার্চ করার পরে আপনার এইটা পাবেন, মানে অ্যাপটা পাবেন। অ্যাপটা পাওয়ার পরে এটা ডাউনলোড করে নেবেন। আমি ডাউনলোড করে নিয়েছি। তো এখন তারপর ডাউনলোড করার পরে ওপেন করবেন। তো আমি ওপেন করলাম। ওপেন করার পরে দেখেন এখানে আপনাকে গেট স্টার্ট, মানে ওই যে আপনারা ওয়েবসাইটে যেরকম পেয়েছিলেন এখান থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন বা ওয়েবসাইট থেকে খুলতে পারেন। তবে ওয়েবসাইট থেকে খোলাই ভালো। তো তারপরে এখানে আমরা অ্যাকাউন্ট যেহেতু আমাদের আছে, তো আমরা সাইন ইন করে নিব। সাইন ইন করে নেওয়ার জন্য এখানে আমাদের ইমেল অ্যাড্রেস দিতে হবে। আমি ইমেল অ্যাড্রেস দিচ্ছি, ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আমি। তো ইমেল অ্যাড্রেসটা দেওয়ার পরে এখানে পাসওয়ার্ড দিতে হবে। আমি আমার পাসওয়ার্ডটা কপি করে রেখেছি আগে থেকেই, তো আমি এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখেন আমার একটা ভেরিফিকেশন কোড আসবে ফোনে। তো এটা কিন্তু টু ফ্যাক্টর অথেন্টিকেশন আপনাকে তখনই করে দেওয়া হয়েছে, মানে আপনাকে যখনই আপনি ভেরিফাই করবেন তখনই আপনাকে টু ফ্যাক্টরটা দিয়ে দেওয়া হবে। তো সাবমিট করে দিব। সাবমিট করে দেওয়ার পরে দেখেন আমাদের কোইনবেস অ্যাকাউন্টে ঢুকে যাবে কিন্তু। তো আমি এটাও সেভ করে দিই। তো আমি এটা সেভ করে দিলাম, গুগলের কাছে দিয়ে দিলাম। তো আমাদের কিন্তু কোইনবেসে ঢুকে গেল। দেখেন আমাদের ওয়ালেটে কিন্তু কোইনবেসে এখানে কিন্তু ওই ইয়ের মতো, এর ওয়েবসাইটের মতো সব কিছুই পাবেন। তো আপনি যেটা নেবেন, মানে আপনার যে কয়েনটা নেওয়া মানে আপনার অ্যাকাউন্টে নিয়ে আসবেন সেটার জন্য এখানে দেখেন এখানে বিটকয়েন আছে, সব কয়েনটি আছে আর কি। তো যা চাবেন সেটাই পাবেন আর কি। তো এখানে আপনার প্রোফাইল সেটিং সব কিছুই আছে। তো দেখেন এখান থেকে লিঙ্ক বিটকয়েন, ধরেন আপনি একটা ওয়েবসাইটে কাজ করছেন, তো আপনার বিটকয়েন ওয়ালেট চাচ্ছে, তো ওয়ালেটের মাধ্যমে আপনি টাকা নিয়ে আসবেন। তো আমি বিটকয়েন সিম্পলি এখানে বিটকয়েনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে দেখাবে বিটকয়েনের কত আছে। তো যাই হোক যেটা দেখাইতে চাচ্ছিলাম আমি, তো আপনি তো বিটকয়েন ওয়ালেটটা কেমনি নিয়ে আসবেন। ওয়ালেট তো রিসিভ ক্রিপ্টো, এখানে যদি ক্লিক করেন, আপনি রিসিভ ক্রিপ্টোতে যদি ক্লিক করেন তাহলে আপনার এখানে পাবেন। এখানে যে ওয়ালেট চাচ্ছেন, মানে বিটকয়েন, এখানে বিটকয়েন ওয়ালেটে এখানে বিটকয়েন শো করছে, মানে এইটা ওই অ্যাপে আপনাকে বিটকয়েন আর কি দুইটা কয়েন দেখলাম, তো এখন শো করছে। তো যাই হোক এটা হলো আপনি বিটকয়েন ওয়ালেট। এই ওয়ালেটটা কপি করবেন, কপি করে ওখানে যদি আপনি পেস্ট করে দেন ওই অ্যাপের মতো, এখানে কিন্তু আপনার টাকাটা চলে আসবে। তো এই টাকা আপনি আবার অন্য কোনো বিটকয়েন ওয়ালেটে ট্রান্সফার করে, মানে আপনি বিটকয়েনটা ট্রান্সফার করে আপনি ওখান থেকে বিকাশে টাকা নিতে পারেন, ওইটা আপনারা কন্ট্যাক্ট করে। তো এই ছিল কিন্তু বিটকয়েন। আর ভেরিফাই কেমনে করবেন সেটা কিন্তু আমি ওয়েবসাইটে দেখাই দিয়েছি। ওইভাবে আপনারা আপনার আইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে পারবেন। ভেরিফাই করলে আপনার যদি কোনো সমস্যা হয় তাহলে ওই সমস্যার আপনারা সমাধানটা নিতে পারবেন। তো এই ছিল বিটকয়েনের ভেরিফাইড বা একটা পূর্ণাঙ্গ বিটকয়েন অ্যাকাউন্ট কীভাবে খুলবেন এটা নিয়ে। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন। আর চ্যানেলটার যদি ভালো লাগে, চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে বা চ্যানেলের প্রতি ভালোবাসা থাকে, তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।